আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার বিরুদ্ধে আলোচনাও হবে, সমালোচনা হবে, ভালোও হবে, মন্দও হবে। তৃণমূল হচ্ছে বিএনপির মূল শক্তি। বিএনপির কথা যদি আমরা বলি, অনেকটা ধীর গতিতে চলো, এরকম একটা নীতি এখনো পর্যন্ত কেন বিএনপির ক্ষেত্রে দেখা যাচ্ছে? বিএনপিকে তো ধীরে চলো নীতিই করতে হবে, কারণ বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপিকে তো ভেবে চিন্তেই প্রত্যেকটা পদক্ষেপ নিতে হচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এনসিপি জামায়াত এগিয়ে আছে, এটার মানে এটা যে মানে বলা হচ্ছে যে তারা এগিয়ে আছে, এটার কিসের ভিত্তিতে এটা বলা হচ্ছে যে তারা এগিয়ে আছে? তারা আসলে স্থানীয় নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তারা চালাতে পারে। আমরা দেখুন, গত 17 বছর তো আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য লড়াই করেছি, মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি, মানুষের অধিকার যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই জন্য লড়াই করেছি। আর তৃণমূল তো যে কোনো সংগঠনের প্রাণ, এবং বিএনপি বরাবরই তৃণমূলকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে, এবং বিএনপি বলে যে তৃণমূল হচ্ছে বিএনপির মূল শক্তি, মানে ভেতরের যে শক্তিটা থাকে মানুষের, সেই শক্তিটা হচ্ছে তৃণমূল। তো এই তৃণমূল তো বিএনপির আছে, তৃণমূল আছে বলেই যেটা উনি বলছিলেন যে অন্য রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্ট ভাঙার চেষ্টা করেও সমর্থ হয়নি। কেন সমর্থ হয়নি? এই জন্য যে তারা ইউনাইটেড ছিল, এই তৃণমূল অনেক বেশি ইউনাইটেড ছিল, এবং তৃণমূলের যে চালিকা শক্তিটা আছে এটা ইউনাইটেড থাকার কারণেই কিন্তু ভাঙনটা হয়ে ওঠেনি, ভাঙতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের বিরুদ্ধে অভিযোগের তীর অনেক বেশি, বিশেষ করে জামায়াতের নেতা যেটি বলেছেন যে আপনারা আসলে নিজেদের লোককে প্রশাসক বানিয়েছেন, আপনাদের আসলে সব জায়গায় পুরো প্রশাসনে নিজেদের লোক বসিয়ে রেখেছেন। তাহলে পুরো প্রশাসনে আমাদের লোক বসিয়ে রাখলে গত 17 বছরে ফ্যাসিস্টরা যাদেরকে বসালো তাদের সবাইকে কি সরিয়ে ফেলা হয়েছে? ফেলা হয়নি তাদের সবাইকে, তারা বহাল তবিয়তে রয়ে গিয়েছে। যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সেই সমস্ত অফিসাররা এখনও বিভিন্ন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনি একজনকে এখান থেকে সরিয়ে হয়তো রাঙ্গামাটি নিয়েছেন, রাঙ্গামাটিতে না দিয়ে হয়তো কক্সবাজারে দিয়েছেন, অথবা আপনি তাকে সিলেটে দিয়েছেন, অথবা আপনি তাকে কুমিল্লা দিয়েছেন, কোথাও না কোথাও দিয়েছেন, কিন্তু তাকে তো আপনি একদম চাকুরি থেকে একদম আপনি তাকে অবসরে পাঠিয়ে দেননি। সকলকে যারা ফ্যাসিস্ট আমলে, যারা ফ্যাসিস্টকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল, যারা ফ্যাসিস্টের দূষর ছিল, তো সেই লোকগুলো তো এখনও থেকে গিয়েছে। তাহলে বিএনপি সবাইকে বসিয়ে দিয়েছে, এবং আপনি অভিযোগের তীর তো থাকবেই, যে কাজ করবে তারই সমালোচনা হয়, কাজ না করলে তো সমালোচনা হয় না। আপনি কিছুই করলেন না, বসে রইলেন, তাহলে আপনাকে তো নিয়ে আলোচনা বা সমালোচনার কিছু থাকলো না। আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার বিরুদ্ধে আলোচনাও হবে, সমালোচনা হবে, ভালোও হবে, মন্দও হবে। আমাদের যে সরকারটি, এই সরকারটি বাংলাদেশের মানুষকে আপনার হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে, এবং মানুষ যাতে একটি সমৃদ্ধ জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে, এবং প্রতিটা পদক্ষেপ সেই লক্ষ্যেই নেওয়া হচ্ছে।